নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ বলবো ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নিয়ে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15th ডিসেম্বর টু 21st ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে। আমরা ক্রমশ 2025 একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সুতরাং এই সময়টা আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে, কিছু গ্রহ রাশির সিচুয়েশন চেঞ্জ হবে এবং তার জন্য আপনার রাশির উপর কি এফেক্ট হবে চলুন একটু আলোচনা করে নিই কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হবে। এই সপ্তাহটা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ কিছু কিছু রাশির জন্য বা কিছু জাতক জাতিকাদের জন্য কিছু খুশির মুহূর্ত নিয়ে আসবে। কারোর জন্য গ্রহস্থিতির অনুযায়ী এই সপ্তাহটা কারোর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি এখন এই সপ্তাহে গ্রহের রাজা সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছে, 16 তারিখে ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকে মঙ্গল গ্রহ বিরাজমান রয়েছে। বুধ বৃশ্চিক রাশি, গুরু বক্রী অবস্থায় মিথুন রাশিতে, শুক্র বৃশ্চিক রাশিতে 20 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে রয়েছে। সূর্য ধনু রাশিতে যাওয়ার সময় যে খর মাস আরম্ভ হবে, সূর্য যখন ধনু রাশিতে প্রবেশ করবে তখন খর মাস আরম্ভ হবে এবং আপনারা কিন্তু এই সময় মাঙ্গলিক কাজে কিন্তু আপনারা কিছুটা আটকে মাঙ্গলিক কাজ আটকে এই সময় মাঙ্গলিক কাজ এই জন্য সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি করা যাবে। এসব সূর্য এবং শনি পুজো করে বিশেষ ফল প্রাপ্তি এই সময়টা করা যাবে। এই সময় আপনার এই সপ্তাহটা কেউ কেউ কোনো কোনো জাতক জাতিকা ভাগ্য যত সাথ দেবে, যেমন মেষ থেকে মীন অবধি আপনার সাপ্তাহিক সিচুয়েশনটা কেমন যাবে। এই সপ্তাহে আপনার ডিসেম্বর মাসে কোনো কিছু কিছু রাজযোগ আপনার তৈরি হচ্ছে, যেমন আপনার লক্ষ্মীনারায়ণ রাজযোগ বা লক্ষ্মীনারায়ণ যোগ, মঙ্গল আদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, কেন্দ্র দৃষ্টি এবং স্বরাষ্ট্রক যোগ এবং সমসপ্তম যোগ এবং মহাধনী রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ একাধিক যে রাজযোগ তৈরি হচ্ছে সেটা এই রাশির উপরে কি এফেক্ট হচ্ছে চলুন তো একটু আলোচনা করি। এবার কোন কোন রাশির উপর ভালো, কোন কোন রাশিকে সতর্কতা, কোন কোন রাশির জন্য একটু মিডিয়াম সিচুয়েশন। বৃষ রাশির এই সপ্তাহটা কিন্তু আপনার মিলিয়ে ঝুলিয়ে যাবে। এই সপ্তাহে আপনার ঘরে কোনো টেনশন রিলেশন বা আপনার কোনো গেস্ট আসতে পারে, তাকে নিয়ে কোনো টেনশনের পরিবেশ হতে পারে এবং আপনি এই সময় কিন্তু তাড়াহুড়া করে কোনো প্রতিক্রিয়া জানাবেন না। ফ্যামিলির ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করে প্রতিক্রিয়া জানাবেন। পার্টনারের সাথে অবশ্যই আপনাকে নিজের ভাবনা চিন্তা করে কথা বলবেন। কোনো বিবাদ অশান্তি এই সময় জড়াবেন না। পতি-পত্নী যদি আপনি বিবাহিত হন, পতি-পত্নীদের মাঝে কোনো ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দুজনের মধ্যে কোনো কথাকাটাকাটি হতে পারে এবং ব্যবসায় আপনার কোনো আটকে যেতে হবে, ব্যবসার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে বৃশ্চিক রাশি। সুতরাং এই সপ্তাহে কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যে তাড়াহুড়া কোনো ডিসিশন নেবে না, তাহলে আপনার লোকসান হতে পারে। চাকরির জায়গায় বয়স্ক লোকের সহযোগিতা কম পাবেন, চাকরির জায়গায় বয়স্ক লোকের সহযোগিতা কম পাবেন এবং কাজের ভার অনেক বেশি হবে, কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে এবং আপনাকে অনেক বেশি পেশেন্স রেখে চলতে হবে, স্থিতি রাখতে হবে, স্থিরতা আনতে হবে। যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার ফোকাসটা কম হবে এবং এই সময় কিন্তু আপনাকে টেনশনটা কম নিতে হবে, কিন্তু টেনশন আপনার বেড়েই যাবে। আর্থিক দিক দিয়ে আপনার সতর্ক থাকতে হবে, তাড়াহুড়া করে কোনো ইনভেস্ট করবেন না এবং কোনো আননেসেসারি কোনো খরচ করে ফেললে কিন্তু আপনার চাপ হবে এবং আপনার মানসিক ও শারীরিক কিন্তু টেনশন বাড়বে। এই জন্য কিন্তু আপনাকে বলবো শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে কি করতে, যোগা করতে, জিম করতে, মর্নিং ওয়াক করতে, এগুলো করলে আপনার শরীর স্বাস্থ্য এবং মানসিক দিক দিয়ে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন। যদি দেখছেন কোনো কোনো রাশি যদি দেখা যাচ্ছে সময়টা অতটা সাপোর্টিং হলো না, আপনি নির্দ্বিধায় কোনো কারোর সাথে কনসাল্ট করুন, আপনার ডেট অফ বার্থটা দেখান আর ফেসটা দেখান, তাহলে আপনি অবশ্যই আপনার হাতটা দেখান, আপনি অবশ্যই তার প্রপার প্রেডিকশন পাবেন এবং রেক্টিফিকেশনটা আপনি অবশ্যই করে নেওয়ার প্রয়োজন আছে। যদি মনে করছেন পার্টনার হিসেবে যোগাযোগ করবেন, অবশ্যই 89173325 যোগাযোগ করে নেবেন, 9433960106 অনলাইন বা অফলাইন দেশের যে কোনো প্রান্ত বা বিদেশ থেকে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।